কিছুদিন ধরেই সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে অস্থিরতা চলছিল। হঠাৎ করেই তা বিদ্রোহের রূপ নিয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। দলের অসুস্থ, স্বাভাবিক যে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা ওনার নাই। মানুষ বাধা দেওয়ার কে? মুজিবুল হক চুন্নুর তো 10 টাকার কোনো কন্ট্রিবিউশন নাই এখানে। জি এম কাদেরকে বহিষ্কার করে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার একের পর এক সবকিছু শেষ হতে চলেছে জাতীয় পার্টির। দর্শক বন্ধুরা, নির্বাচনের আগ থেকে জাতীয় পার্টিকে নিয়ে একের পর এক যেন নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল, আর সেই আলোচনা এবং সমালোচনা যেন তাদের পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, এবার নতুন করে নতুন নেতৃত্ব নিয়ে জাতীয় পার্টি এমন কিছু বার্তা দিয়েছে, আর সেই বার্তাগুলোকে কেন্দ্র করে এবার এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি একেবারে ধ্বংস হতে চলেছে? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন। তবে শেষ পর্যন্ত বিরোধী দল এই জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছ থেকে কি সরে এসে তারা নতুন কোনো পদক্ষেপ নিতে চলেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কিছুদিন ধরেই সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে অস্থিরতা চলছিল। হঠাৎ করেই তা বিদ্রোহের রূপ নিয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এর ফলে কার্যত জাপা আবারও দুই ভাগে বিভক্ত হলো। নির্বাচনে ভরাডুবির পর দলের একাংশ জি এম কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। নির্বাচনের পর থেকে দলের বিক্ষুব্ধরা বিদ্রোহ শুরু করে। এর ফলে ভোটের 5 দিনের মাথায় দলের কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা দুজনই রওশনপন্থী হিসেবে পরিচিত। এরপরই জি এম কাদেরকে নেতৃত্ব থেকে সরাতে রওশনপন্থী ও দলের বিদ্রোহীদের মধ্যে ঐক্য তৈরি হয়। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার জাপার ঢাকা মহানগরের 9 শতাধিক নেতাকর্মী একযোগে দল থেকে পদত্যাগ করেন। রোববার গুলশানের নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় রওশন এরশাদ দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতির ঘোষণা দেন এবং জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেন। এ সময় রওশন এরশাদ বলেন, দলের গঠনতন্ত্রের 20-এর 1 ধারা অনুযায়ী জি এম কাদের ও চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম। তবে অব্যাহতির প্রতিক্রিয়ায় গতকাল বনানী কার্যালয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, এসবের কোনো মূল্য নেই। আগেও রওশন এরশাদ 2 বার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন, তাই তার বক্তব্য আমলে নিচ্ছেন না তারা। দলের নেতাকর্মীরা অনেকেই বলছেন, জাপার অভ্যন্তরে জি এম কাদের অজনপ্রিয় হয়ে পড়েছেন। সরকার ঘেঁষা মনোভাব তাকে বিতর্কের মুখে ফেলেছে, ফলে তার নেতৃত্ব ভবিষ্যতে আরো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে তাদের ধারণা। আর রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হোক তা মেনে নিতে পারি না। জাপা ক্রান্তিকাল অতিক্রম করছে। জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু দলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির জাতীয় সম্মেলন আহ্বান করা হবে। রওশন এরশাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টার মধ্যে জাপাকে প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জি এম কাদের হয়েছেন বিরোধী দলীয় নেতা। অন্যদিকে রওশনের মতবিনিময় সভায় জাতীয় পার্টির বহিষ্কৃত অব্যাহতিপ্রাপ্ত স্বেচ্ছায় পদত্যাগকারী নেতাকর্মীরা অংশ নেন। তবে খুব বেশি গুরুত্বপূর্ণ নেতাকে অনুষ্ঠানে দেখা যায়নি। ফলে এই নেতৃত্ব নিয়ে রওশনের নেতৃত্বাধীন বিদ্রোহী অংশ কতদূর এগোতে পারবে তা নিয়েও সংশয় রয়ে গেছে। দলের নেতারা জানিয়েছেন, আপাতত তাদের মূল পরিকল্পনা হচ্ছে দ্রুত সম্মেলন করে নেতৃত্ব নির্বাচিত করা। তবে রওশন এরশাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে চুন্নু বলেন, তিনি জাপার প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের স্ত্রী। শ্রদ্ধার কারণেই তাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়, যা আলংকারিক পদ। এ পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আর যারা তার সঙ্গে আছেন তারা। মুজিবুল হক চুন্নু বাধা দেওয়ার কে? মুজিবুল হক চুন্নুর তো 10 টাকার কোনো কন্ট্রিবিউশন নাই এখানে। ওনারা তো এই দ্বাদশ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বেগম রওশন এরশাদ উনি নির্বাচনে, সাদ এরশাদ নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সুতরাং তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এখানে বিরোধী দলের নেতা বা পার্লামেন্টে যাওয়ার তো কোনো সুযোগ নাই। যেহেতু ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচিত হয়েছে, ওনারা বিরোধী দলের নেতা নির্বাচিত হয়, আমরা ওনাদেরকে স্বাগত জানাই। উপনেতা ব্যারিস্টার ইসলাম মাহমুদকেও আমরা স্বাগত জানাই। এবং আমরা আশা করব তারা একটি সুন্দর প্রতিনিধিত্ব করবে
এবং তারা কিন্তু জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করবে। এখানে আমাদের কোনো অবজেকশন নেই এবং আমরা তো উৎফুল্ল। তবে দেশ এবং জনগণের কথা তারা পার্লামেন্টে বলবে, এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি। আপনারা বলছেন আপনারা এখন মূল জাতীয় পার্টি, তারা বলছে আপনাদেরকে রাস্তার লোক। কে রাস্তার লোক এই বাংলাদেশের 18 কোটি মানুষ সেটা জানে। রাতের গভীরে কোনো মানুষ নাই, কয়েকজন পার্টির লোক নাই, প্রেসিডিয়াম নাই, কেউ নাই। রাতের অন্ধকারে, রাতের গভীরে পল্লীবন্ধু এরশাদ সাবেক রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা যখন অসুস্থ, রুম থেকে ডেকে এনে তিনি চেয়ারম্যানের দায়িত্ব বহন করলেন। এটা কি মারাত্মক লজ্জার বিষয় ছিল না? এটা কি মারাত্মক ক্রাইম না একটা? তারপরেও কিন্তু কত ধৈর্যশীল হলে বেগম রওশনের সাথে সেটাকেও কিন্তু সন্তান মনে করে, জি এম কাদের সাহেবকে সন্তান মনে করে, ছোটো ভাই মনে করে সেটা কিন্তু তিনি গ্রহণ করে নিয়েছিলেন। সেটার প্রতিদান তিনি দিয়েছেন যে পল্লীবন্ধু এরশাদ যখন চেয়ারম্যান ছিলেন তিনাকে কিন্তু 3 বার দল থেকে বহিষ্কার করা হয়েছে। সর্বশেষ বহিষ্কারটা ছিল 2016 সনে, চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এটার প্রতিশোধ তিনি নিচ্ছেন। চেয়ারম্যান হওয়ার পরে যত কাজ করেছেন এটারই প্রতিশোধ। আমি বলতে চাই বরং তারা ছিল এই দলের কেয়ারটেকারের দায়িত্ব গ্রহণ করেছিল মাত্র। কেয়ারটেকার মালিককে রাস্তার লোক বলতে পারে না। পল্লীবন্ধুকে মুছে দেওয়ার জন্য এই দ্বাদশ নির্বাচনের যে উনি এই নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন সেখানে পল্লীবন্ধুর ছবিটা সহ নাই। জি এম কাদের সাহেব কত নির্মমানের মনের অধিকারী হলে, কত নির্মমানের মনের অধিকারী হইলে আপন বাতিজার আসনটা দখল করতে আসলো। লালমনিরহাট 3-এ উনি 3 বার সংসদ সদস্য হয়েছে। জি এম কাদের সাহেবের তো এই দলের জন্য কোনো জেল খাটে নাই, এই দলের এই দল গঠনের জন্য তার কোনো অবদান নাই। আর যারা শিশু বয়সে এই দলের জন্য জেল খেটেছে, মা সন্তান জেল খেটেছে, বাবার সাথে জেল খেটেছে, তাদেরকে দল থেকে নিচ্ছিন্ন করে দিবে, এটা জাতীয় পার্টির নেতাকর্মীরা মাইনা নিতে পারে না। এই জন্যই জাতীয় পার্টির নেতাকর্মীরা মাইনা নিতে পারে নাই। এই জন্যই জি এম কাদের সাহেব এবং মুজিবুল হক চুন্নুকে দলের চেয়ারম্যান এবং মহাসচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা বাধা দেওয়ার কে? মুজিবুল হক চুন্নু বাধা দেওয়ার কে? এই অফিস তো পল্লীবন্ধু এরশাদ নিজের অর্থ দিয়া এবং বিভিন্ন এই অফিসের সাথে অনেক কন্ট্রিবিউশন আছে, দলের অনেক শীর্ষপদের নেতাদের কন্ট্রিবিউশন আছে এখানে। মুজিবুল হক চুন্নুর তো 10 টাকার কোনো কন্ট্রিবিউশন নাই এখানে। সুতরাং মুজিবুল হক চুন্নুকে নিয়ে কোনো ধরনের কোশ্চেন অ্যারাইজ করবেন এটা আমরা প্রত্যাশা করি না। গণমাধ্যম কর্মী প্রেস ব্রিফিং সে করতে পারে, কিন্তু জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমি তাকে বলবো যে মহাসচিব হিসাবে যেন তিনি কোনো ধরনের প্রেস ব্রিফিং না করে। এটা উনি করতে পারে না। উনি একজন সংসদ সদস্য হিসাবে এবং জাতীয় পার্টি থেকে কিন্তু মুজিবুল হক চুন্নু সাহেবকে বহিষ্কার করা হয় নাই, এই জি এম কাদের সাহেবকে কিন্তু বহিষ্কার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে জাতীয় পার্টি যেন একেবারে বিনোদন পার্টি হিসাবে পরিণত হয়েছে, আর তাদেরকে নিয়ে যেন এবার বিশ্বজুড়ে তুমুল সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, আসলে জাতীয় পার্টির এমন আচরণে বিশ্ববাসী যেন এক নানা কাহিনী দেখতে শুরু করেছে এবং সে সাথে দেশের মানুষেরা তাদেরকে নিয়ে একের পর এক বিনোদন খেলতে শুরু করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি একেবারে বিচ্ছিন্ন হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।